বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গত ভিডিওগুলোতে আমরা 2.2 এর 7 আর 8 নম্বর অঙ্কটা করেছি। আজকে আমরা 9 নম্বর অঙ্কটা করব। তবে 9 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। জেএসসি পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা আসছে, তাই আমাদের একটু কেয়ারফুলি অঙ্কটা বুঝতে হবে। প্রশ্নটা আপনাদের সুবিধার জন্য আমি উপরে রেখে দিয়েছি। যদি প্রশ্নের লেখা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা মেন বই থেকে 9 নম্বর অঙ্কটা দেখে নেবেন। 2.2 চ্যাপ্টারের মেন বই 9 নম্বর অঙ্ক। এবার আসি প্রশ্নে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? এখানে একটু ফলো করবেন। নাম্বার অফ ইয়ার, একটা জায়গা আছে 1 বছর আর একটা জায়গা আছে 2 বছর, তার মানে নাম্বার অফ ইয়ার আজকে দুইটা, একটা 1 বছর একটা 2 বছর। সূত্র লাগবে কোনটা? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আপনারা 7 নম্বর অঙ্কটা করেছেন, ওই সূত্রটা এখানে ইউজ হবে। 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, এইটাও ওই সূত্রটা ইউজ হবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আগের অঙ্কগুলোতে আমরা আসল পি একটা অ্যামাউন্ট পেয়েছি, সময় এন একটা নির্দিষ্ট ইয়ার পেয়েছি, মুনাফার হারও পেয়েছি। এখানে কিন্তু মুনাফার হারও নাই, জাস্ট দুইটা মূলধন দেখা আছে। 6,500 টাকা চক্রবৃদ্ধি মূলধন 1 বছর অন্তে, আবার 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। এক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করবো? খুবই সহজ, টেনশন করার কোনো কারণ নাই। প্রথমে লিখবেন এখানে মূলধন, আমরা কি ধরি? পি। যেহেতু মূলধন দুইটা তাই এখানে কোনো কিছু লিখলাম না, জাস্ট মূলধন পি লিখে দিলাম। সময় আমরা এন ধরি, মুনাফার হার আমরা ধরি কি? আর। আচ্ছা, এবার আসি আমরা মূল প্রশ্নে। বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তাহলে আমরা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত বলছে? 6,500 টাকা। বা আমি যদি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটায় আসি, সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এন এখন এখানে কত বসাবো? যেহেতু 1 বছর বলছে তাই এন হবে 1, বুঝতে পারছি? ইকুয়ালস এই যে 6,500 যা আছে তাই এটাকে আমি সমীকরণ চিহ্ন দিলাম 1 নং। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কতটাই আছে? 6,760। এখানেও আমরা মূলধনের সূত্রটাই করব। সূত্রটা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2। আর পাওয়ার 2 কেন 2? 2 বছরের জন্য এন এর মান হবে 2 ইকুয়ালস 6,760। এটা হচ্ছে আমার 2 নং। এখন আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার এখানে আপনি কেন 1 নং দিয়ে ভাগ করলেন না? কারণ হচ্ছে 2 নংটা বড়, 1 নংটা ছোট, সেজন্য 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে বেটার হয়। 2 নংটা আমার কি? পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার, আর 1 নংটা কি? পি ইন্টু 1 প্লাস আর। যেহেতু ভাগের সম্পর্ক তাই ভাগ দিলাম। এখানে 6,760 হচ্ছে 2 নং, আর 6,500 হচ্ছে আবার 1 নং। আমি ভাগ করে দিলাম। ভাগ করলে দেখেন এই পি আর এই পিটা কাটা, এখানে 1 প্লাস আর স্কোয়ার আর এখানে 1 প্লাস আর 1। 1 প্লাস আর স্কোয়ার মানে কি? 1 প্লাস আর দুইটা। আমি যদি ডাইরেক্ট না লিখে এভাবে আপনাদের বুঝাই দেই, 1 প্লাস আর 1 প্লাস আর, নিচে 1 প্লাস আর। 1 প্লাস আর স্কোয়ার মানে কি? 1 প্লাস আর দুইটা, নিচে 1 প্লাস আর। এটা ভাগ করেন, এটা ভাগ করলে ক্যালকুলেটর ভাগ করেন 6,760 ভাগ 6,500, ভাগ করলে আসবে 1.04। এবার আমি যদি এইটার এটা কেটে দিই তাহলে কি থাকবে? 1 প্লাস আর 1.04। এবার প্লাস 1টা পেশে নিয়ে গেলে, প্লাস 1টা পেশে নিয়ে গেলে আমার হয় 1.04 বিয়োগ 1, বাদ দিলে কি হবে? 0.04। সুতরাং আর সমান 0.04। এখন আমার প্রশ্নে চেয়েছিল কি? প্রশ্নে চেয়েছিল মূলধন কত, তার মানে পি দরকার। এখন আর এর মানটা আপনি 1 নঙে বসা দিলে অঙ্কটা হয়ে যাবে, 2 নঙে বসালে হবে। আপনি 1 নঙেই বসান, 1 নং ছোট, আর এর মান
এক নঙে বসিয়ে পাই। এক নংটা কি? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1 ইকুয়ালস 6500। পি এর মানটা রাখি 1 প্লাস আর এর মানটা হচ্ছে 0.04। 1 এর কোনো ভ্যালু নাই, তাই যা আছে তাই। 1 আমি দিলাম না, কারণ 1 এর কোনো দাম নেই। পি এটা যোগ করলে হবে 1.04, 6500। এবার আমি যেটা একটা গুণাকার আছে, আমি এটা ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ। 1.04 ভাগ করলে কত হবে? 6500 ভাগ 1.04, 6250। সুতরাং মূলধন কি আমরা কি ধরছিলাম? পি 6250 টাকা। এটাই আমার আজকের অঙ্কের উত্তর। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।